রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো বীজ পোস্ত। তার জন্য আমি এখানে কাতলা মাছের বীজ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের বীজ নিতে পারেন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। এবার আমি মাছের বীজটাকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আর আমি আগে থেকেই কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আর আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আমি এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর আমি বীজটা এবারে দিয়ে দেব। দিয়ে এবার ঝুরা ঝুরার মতো ভেজে নেব। আমার এই বীজ পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। ভালো করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে হাফ দিতে পারেন। আর আমি আগে থেকেই 25 গ্রাম পোস্ত আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, দিয়ে বেটে নিয়েছি। এবার ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। বীজটাকে এইভাবে থেঁতিয়ে নেবেন, নাহলে খেতে ভালো লাগবে না। কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব। এবার ওর মধ্যে স্বাদ মতো নুন, অল্প পরিমাণে চিনি, পরিমাণ মতো কাঁচা সরষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আবার কিছুক্ষণ পর নেড়ে নেব। আমার বীজ পোস্ত তৈরি, জলটাও মরে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে, আর টেস্টিও হয়েছে খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।